হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব লোকাল সার্ভার লোকাল সার্ভার থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি এবং লোকাল সার্ভার কিভাবে সেট আপ করতে হয়। তো এর জন্য আমাদের কিছু জিনিস দরকার, সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইল। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আর লোকাল সার্ভার হিসেবে আমরা এখানে জ্যাম্প সফটওয়্যারটি ইউজ করব। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে wordpress.org সাইটে আসতে হবে আমাদেরকে। গেট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করতে হবে। এরপরে নিচে এসে ডাউনলোড ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে রাখছি। এই হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইল। আর আরেকটা জিনিস যেটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে জ্যাম্প। তো জ্যাম্প ডাউনলোড করার জন্য জ্যাম্প লিখে সার্চ করবেন এবং এই যে এখানে ডাউনলোডে গেলে আপনি পেয়ে যাবেন ডাউনলোডে। এখানে লেটেস্ট যে ভার্সনটা আছে পিএইচপি 7.4.7 এটা ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা আছে, আমি করছি না। এখন আমাদেরকে এই জ্যাম্পটা ইনস্টল করতে হবে। এখানে সব কিছুতে ওকে দিয়ে দেবেন। এখন নেক্সটে যাওয়ার পরে এখানে একটু খেয়াল করবেন, আমাদের প্রয়োজন অ্যাপাচি মাইএসকিউএল, আর এইগুলো সব টিকমার্ক উঠিয়ে দিবেন। আর এখানে পিএইচপি মাই অ্যাডমিনটা দরকার আমাদের, এবং এগুলো প্রয়োজন নাই। এখান থেকে নেক্সট করবেন। অ্যান্ড এইখানে খুবই একটা জরুরি বিষয়, এই লোকেশনটা সি ড্রাইভে না দিয়ে অন্য ড্রাইভে রাখার জন্য রিকমেন্ড করি। কারণ যখন সি ড্রাইভে থাকে প্রজেক্ট ফাইলগুলো এই ফাইলের মধ্যেই রাখতে হয়। তো যখন সি ড্রাইভে থাকবে এটা, তখন আমাদের উইন্ডোজ দেওয়ার কারণে এই ফাইলটার আবার ব্যাকআপ রাখতে হবে। খুবই একটা ঝামেলার ব্যাপার। তো আমি প্রথম থেকে রিকমেন্ড করি যে ইনস্টল করার সময় অন্য একটা ড্রাইভে রাখার জন্য। আমি এখন পার্সোনাল ই ড্রাইভে ইনস্টল করছি। সরি, এখানে একটা নতুন ফোল্ডার করতে হবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, দেন নেক্সট। ইনস্টল ফিনিশ করতে হবে। ইনস্টল হয়ে গেছে। এখন একটা কন্ট্রোল প্যানেল ওপেন হবে আমাদের সামনে, যেটা হচ্ছে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের অ্যাপাচি এবং মাইএসকিউএল প্রয়োজন। তো আমরা এখানে দুইটা স্টার্ট করতে হবে। এর আগে একটা কাজ, এটা হচ্ছে আমাদের এই ওয়ার্ডপ্রেসটাকে আনজিপ করতে হবে। এক্সট্রাক্ট করলাম। এইটাকে আমাদের যে পার্সোনাল মধ্যে জ্যাম্প ছিল, এই জ্যাম্প ফোল্ডারের মধ্যে htdocs এর মধ্যে রাখতে হবে। htdocs এ আমাদের যে কোনো প্রজেক্ট যেগুলো আমরা লোকাল সার্ভারে রান করাতে চাই সেগুলো সব কিছু htdocs এর মধ্যে রাখতে হবে। তো এর ভিতরে এখন যেগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন না, এগুলো ডিলিট করে দিতে পারেন। আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যে ওয়ার্ডপ্রেস ফাইলটি এক্সট্রাক্ট করলাম, এই হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইল। এটার ভিতরে ওয়ার্ডপ্রেস আর একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারটা আমাদেরকে এই htdocs এ কপি করতে হবে। কপি হয়ে গেল। এখন আমাদেরকে কন্ট্রোল প্যানেলে যে অ্যাপাচি এবং মাইএসকিউএল সার্ভার দুটি রান করতে হবে। মাইএসকিউএলটা হচ্ছে ডাটাবেস সার্ভার হয়ে গেল, এবং এখানে যখন এমন কালার আসবে তখন বুঝবেন যে কমপ্লিটলি রান হয়ে গেছে। এখন
আমরা ব্রাউজারে যাব এবং এখানে লোকাল হোস্ট লিখব, লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে এন্টার দিন, তাহলে ওয়ার্ডপ্রেসে চলে যাবে। দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ ইনস্টলেশনের জন্য একটা ইউজার ইন্টারফেস। তো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কন্টিনিউ করলাম। এরপরে আমাদেরকে ডাটাবেস নাম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট, টেবিল প্রিফিক্স এগুলো সেট করতে বলছে। সো লেটস গো। আমাদেরকে আগে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট না করলে এগুলো কাজ করবে না। এবার আমাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে লোকাল হোস্ট /phpMyAdmin এ যেতে হবে। যে এটা সম্পূর্ণ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এইখানে এসে আমাদেরকে নিউতে যেতে হবে এবং এইখানে আমাদেরকে একটা ডাটাবেস নেম দিতে হবে। তো আমরা এখানে দিলাম লার্নিং ওয়ার্ডপ্রেস, ডাটাবেস নেম লার্নিং ওয়ার্ডপ্রেস, ক্রিয়েট। এখন আমাদের একটা লার্নিং ওয়ার্ডপ্রেস নামে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে ডাটাবেস নেম লার্নিং ওয়ার্ডপ্রেস দিতে হবে, লার্নিং ওয়ার্ডপ্রেস, এবং এখানে ইউজার নেম দিতে হবে রুট, এবং পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নাই। আর এখানে লোকাল হোস্টই থাকবে। আর ডাব্লুপিটা হচ্ছে আমাদের এই যে ডাটাবেজে টেবিল যেগুলো থাকবে সেগুলোর মধ্যে প্রথমে ডাব্লুপি লেখাগুলো আসবে, ওই কারণে এটা দেয়া হয়। তো এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখন সাবমিট, সরি, এখানে অলরেডি লার্নিং সরি, এখানে তো আমাদেরকে আন্ডারস্কোর ইউজ করতে হবে। ওখানে আন্ডারস্কোর দিয়েছিলাম এবং এখানে সাবমিট। এই তো এখন হয়ে গেল। এখন রান দ্য ইনস্টলেশন, এখানে যেতে হবে। এখন এইখানে আমাদের সাইটের টাইটেল দিতে হবে, ইউজার নেম দিতে হবে, যার মাধ্যমে আমি অ্যাডমিন প্যানেল থেকে এন্টার করতে পারবো ড্যাশবোর্ডে। এখানে সাইট টাইটেল দিলাম লার্নিং ডাব্লিউপি, ইউজার নেম যে কোনো কিছু অ্যাডমিন দিতে পারি। লোকাল হোস্টে অ্যাডমিন দেওয়া যায়, কিন্তু যখন লাইভ সার্ভারে যাব তখন অ্যাডমিন দেওয়া যাবে না, তখন স্ট্রং কিছু দিতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড স্ট্রং দিতে হবে। এখানে অ্যাডমিন দিলাম। এখন এখানে কনফার্ম ইউজ অফ উইথ পাসওয়ার্ড, এটা টিক করে দিতে হবে এবং এখানে একটা ইমেল দিলাম। আর এটা চেকমার্ক করে দিলাম। এটার মানে হচ্ছে আমার এই সাইটটি গুগল সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করবে না। ইনস্টল ওয়ার্ডপ্রেস, ডোন্ট সেভ। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, সাকসেস। এখন লগ ইন করতে বলছে, লগ ইন। আমরা দিয়েছিলাম অ্যাডমিন এবং এখানে অ্যাডমিন, ওকে, লগ ইন। দেখুন আমাদের ড্যাশবোর্ড চলে আসছে ওয়ার্ডপ্রেসে। এখান থেকে আমাদের এই যে এখানে এসে ভিজিট সাইট, এখানে অলরেডি একটা সাইট রেডি করে দেওয়া আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড। এই যে আপনার এখন এই অ্যাড্রেসে আসলেই আপনি এইখানে চলে আসতে পারবেন। সো এই তো হয়ে গেল সাকসেসফুলি ইনস্টলেশন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।